হ্যাঁ বলো। একটু এদিকে আসো না। হ্যাঁ আসতেছি আসতেছি। কি হয়েছে তোমার, কিছু লাগবে? আমাকে একটু পানি দাও না। ঠিক আছে, আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। বিস্কিটটা নিয়ে যাই। একটু উঠো, দাঁড়টা তুলতে হবে। খালি পানি খেতে নেই, তুমি আগে একটু কেক খাবা, তারপরে পানি খাবা। আবার এটা কেন নিয়ে আসছো? কোনো কথা হবে না, তুমি খাও। আমি তোমার জন্য আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি তোমার জন্য অনেক বোঝা হয়ে গেছি, তাই না? একদম না, ভুলো এই ধরনের কথা বলবো না। শোনো, তুমি সব সময় এরকম সাজুগুজু করে থাকবা। তুমি আমার লক্ষ্মী বউ। তুমি না বললেও আমি বুঝি। সারাটা দিন অফিসে কত প্রেশার যায় তোমার উপর, আবার বাসায় এসে সব কাজ নিজে একা করো। আমি কি একটুবার বলেছি যে আমার এগুলো কাজ করতে আমি খুব বোরিং ফিল হই? তাহলে কেন তুমি এসব কথা বলতেছো? তুমি খাও তো, খাও 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 খাও, একটু পানি খাবা, এরপর ওষুধের সময় হয়েছে, ওষুধ খেতে হবে। আর একটু নাও। এই মানুষটাকে না আমি আত্মীয় আনতে পারছি না। নাও এবার পানি খাও। হ্যাঁ, ওষুধ খেতে হবে। আর বলেও কিন্তু এই ধরনের আজে বাজে কথা মুখে আনা যাবে না, ঠিক আছে? এগুলো করতে আমার অনেক ভালো লাগে। সারাদিন যখন আমি অফিস করি, সেটার সাথে আমার মনে হয় কখন আমি বাসায় গেলে আমার লক্ষ্মীপুর সেবাটা করতে পারবো। ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসতেছি। সারাটা দিন একা একা কত কষ্ট করে। আমার নিজের কাছেই নিজেকে বোঝা মনে হয়। আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না। এভাবে থাকা যায় না। আমি ওকে আজকেই বলবো একটা বিয়ে করে নিতে। ওকে বলবো আমাকে আমার বাবার বাড়ি রেখে আসতে। কি হয়েছে? একা একা তুমি কার সাথে কথা বলতেছো? লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেতে হবে। তুমি আমার শোনাবো আগে। লক্ষ্মীর মেয়ের মতো খাও খাও খাও। আরেকটু পানি খাও। এই তোমার সোনা বউটা ওষুধটা খেয়ে ফেলেছে। আচ্ছা, তোমার পায়ের ব্যথাটা এখন কেমন? আছে? কি হয়েছে? একদম চুপ, পাগলামো করতে হবে না। একদম চুপ, কোনো কথা হবে না। এইখানটা ব্যথা ছিল না? আচ্ছা শুনো, আমি কিছু কথা বলবো। কি বলবো বলো। তুমি কিন্তু রাগ করতে পারবে না। আরে না, রাগ করার মতো যদি হয় তাহলে হয়তো রাগ করব। তাছাড়া আমার সোনাবোর কথাই কি আমি রাগ করতে পারি? তুমি বলো। আমি বলছিলাম কি, আমাকে তুমি বাবার বাসায় দিয়ে আসো। কেন? আমি ভাবছিলাম তোমাকে একটা বিয়ে করাবো। আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। তুমি এটা কি ধরনের কথা বললে আমাকে? শোনো, এইভাবে আর কয়দিন বলো? আমাদের বিয়ে হয়েছে অনেক বছর তো হলো। আমি তো তোমাকে একটা সন্তানও দিতে পারলাম না। আর তুমি এইভাবে কষ্ট করো, আমার এই ব্যাপারগুলো একদম ভালো লাগে না। তুমি আর কতদিন এইভাবে কষ্ট করে যাবা? আমি আমি কি আর কখনো সুস্থ হব নাকি এইভাবেই শেষ হয়ে যাব? এটার তো কোনো নিশ্চয়তা নেই। তুমি আমার কথাটা কিন্তু ফেলবা না।
তোমার কিন্তু বিয়ে করতেই হবে। চুপ, একদম চুপ। আরেকটিবারও মুখে তুমি এই বাজে কথা বলবা না। আজকে আমি যদি অসুস্থ থাকতাম তুমি কি আমাকে ফেলে চলে যেতে? বলো। আমি এমনিতে অনেক সুখী আছি। আমি চাই সারা জীবন তোমার সেবা যত্ন করে দুইজনে একসাথে থাকতে। যদি মরি একসাথে মরবো, আর যদি বাঁচি তাহলে আমার সোনাবর সাথে একসাথে বাঁচবো।